ছোট দল যাদের ক্ষমতায় আসবার সম্ভাবনা নাই তাদের আর বড় দল যারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, দুইটার চাওয়াটা একরকম হবে না আপনার। হ্যাঁ, তারা তো মনে করে ইলেকশন হইলেও আমরা ক্ষমতা আসবে না, না হলেও আসবো না, বরং বেশি টাইম এরা থেকে সংস্কার হইলে পরে যদি আমাদের লাভ হয় অসুবিধা কি? নির্বাচন তো আলটিমেটলি জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করা, সেক্ষেত্রে রাষ্ট্র সংস্কার বলি এবং যা যা সংস্কার সেই নিয়ে রাজনৈতিক দলগুলো একটি সুপারিশ তো দিয়েছেই এখন, কিন্তু নির্বাচনের ব্যাপারেও পরিপূর্ণভাবে তাদের মধ্যে ডিসকাশনের মধ্য দিয়ে সেটি আসলে জাতির সামনে উপস্থাপন করা জরুরি কিনা আপনি মনে করেন? না, সেটি তো অবশ্যই জরুরি এবং আমার ধারণা সেটা করবেও। মাত্রই সরকারটি 3 সপ্তাহ সামান্য বেশি হয়েছে, তারাও এর মধ্যে নিজেরা একটা রূপরেখা তৈরি করবে। তারা রিফর্ম করলো কতটুকু, কোন মেয়াদি কতটুকু করবে, কোনগুলো ইমার্জেন্সি করবে, কোনগুলো মধ্যমেয়াদী হবে, দীর্ঘমেয়াদীটা কোনগুলো তারা অন্তত শুরু করে দিয়ে যেতে পারে। যেমন আরেকটা আগে যেটা বললাম যে এই প্রশাসনের কর্মকর্তা কর্মচারীদের যে সম্পদের বিবরণী চাওয়া, এইটা রাজনৈতিক দলের সরকারের পক্ষে খুব ডিফিকাল্ট। ফলে কিছু কিছু জিনিস কিন্তু এইরকম ইন্টারিম গভর্নমেন্ট বা অরাজনৈতিক সরকারের পক্ষে করা সহজ, কারণ তাদের নিজেদের পোষ্য থাকে না, নিজেদের সুবিধাভোগী গ্রুপ থাকে না, তাদের এদিক ওদিক অত তাকাতে হয় না, সিদ্ধান্তটা নিতে পারে। আমি আজকেই আমার চেম্বারে একজনের সঙ্গে কথা বলছিলাম যে হাতের ঝিলটা যে 111-এর সময় আমরা এত গালি দিই সরকারকে যে উদ্ধার করলো দখলদারিত্ব মুক্ত করে, যেটা এইটা বিএনপি, আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষে এত নির্বিঘ্নে হয়তো সম্ভব হতো না। অনেকগুলো ট্রাক টার্মিনাল এরকম। ফলে এই সরকারের হাতে ওরকম সুযোগ আছে এবং রাজনৈতিক দলগুলোর এটা অ্যালাউ করা উচিত যে যেহেতু আমরা রাজনৈতিক দলের আমাদের নেতা কর্মীদের পুষতে হয়, বিভিন্ন বেনিফিশিয়ারি গ্রুপ পুষতে হয়, এটা কিন্তু ন্যাচারাল হয় রাজনৈতিক সরকার বা দলকে। সেই ক্ষেত্রে সেই রিফর্মগুলো তাদেরও আকাঙ্ক্ষা, কিন্তু তারা বাধ্যবাধকতার কারণে, সীমাবদ্ধতার কারণে পারে না ওই রিফর্মগুলো যেন এই সরকারকে দিয়ে করিয়ে নেয়, যাতে দেশের এবং মানুষের উপকার হয়, এটি তাদের দেওয়া দরকার। আরেকটা হচ্ছে সময় নিয়ে, যেটা বলছিলেন যে সময় কতটুকু বলছে বিএনপি মহাসচিব প্রথম বলছেন বা তারেক রহমান যে যৌক্তিক সময় দেয়া হবে। জামায়াত ইসলামী এটা নিয়ে সমালোচনা করলেও পরে তারা একই লাইনে আসছে। জামায়াতের আমিরও পরে বলছেন যে যৌক্তিক সময় দেওয়া হবে। যৌক্তিক সময়টা কি? এইটা একটা এলডিপির ক্ষেত্রে বলা হয়েছে যে তারা সংস্কারটাই প্রধান হিসেবে দেখে, মানে নির্বাচন মানে ছোট দল যাদের ক্ষমতায় আসবার সম্ভাবনা নাই তাদের আর বড় দল যারা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে, দুইটার চাওয়াটা একরকম হবে না আপনার। হ্যাঁ, তারা তো মনে করে ইলেকশন হইলেও আমরা ক্ষমতা আসবে না, না হলেও আসবো না, বরং বেশি টাইম এরা থেকে সংস্কার হইলে পরে যদি আমাদের লাভ হয় অসুবিধা কি? কিন্তু যারা পাওয়ার পলিটিক্স যারা করে, যাদের উদ্দেশ্য থাকে দল ক্ষমতায় এসে তার মাধ্যমে দেশের কাজ করবে, তারা তো এটাকে বেশি ডিলেট করাটা পছন্দ করবে না, এটাই স্বাভাবিক। সেই ক্ষেত্রে যৌক্তিক সময় বলতে হয়তো এরকম কিছু মিন করা হবে যে একটি সুষ্ঠু নির্বাচন করবার জন্য সেটা সংশ্লিষ্ট যে সংস্কারগুলি সেগুলি যেন করা হয়, এর বাইরে বড়কারের যে হাত দিয়ে যেন সময় ক্ষেপণ না করা হয়। সেটা করতে গেলে তখন তারা যাতে প্রতিবাদ করতে পারে বা একটু বাধা দরকার হলেও দিতে পারে, সেই জন্য এই স্পেসটা রেখে দেওয়ার জন্যই বলছে যে যৌক্তিক সময়।